আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়া নু'মিনু বিহিল মুকিনিন ওয়া নুকিররু বিল ওয়াহদানিয়্যাতি ইকরারাস সাদিকিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে জিটিভির মাহে রমাদানের বিশেষ আয়োজনে যুক্ত হয়েছেন সকলকে জানাই জিটিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এসআর ফারুক হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের সৌজন্যে জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ এই আয়োজনে আমরা পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। এখন শুরু পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم। জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন ইসলামিক স্কলার ও একজন সমাজসেবক। সুপ্রিয় দর্শক, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বশেষ ডানে রয়েছে মাওলানা মোহাম্মদ মুআজ্জম হোসাইন, ইমাম ও খতিব, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার ডানে রয়েছেন এস এম ইমন শিকদার, সমাজসেবক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিও পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইসলামে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বিদায় জানানো যায়। আর যেই সমাজে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার অভাব রয়েছে, সমাজে প্রচলন নাই, সমাজে জাকাতের প্রচলন নাই, সেখানে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু নাই, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রচলন খুব বেশি, সেখানে সমাজে শান্তি নাই, গরিবরা নিপীড়িত হচ্ছে, ধনীরা দিন দিন বড় হচ্ছে। ইসলাম এমন এক দিন বা এমন এক জীবন ব্যবস্থা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের মোকাম্মলে নিজামে এই হায়াতের জীবন ব্যবস্থার মধ্যে ইসলামই সর্বোত্তম জীবন ব্যবস্থা। আর ইসলাম আমাদের সমাজে ভারসাম্য রক্ষার জন্য, অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন জাকাত প্রথা। আর জাকাত প্রথা নিয়ে আলোচনার জন্য আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ মুআজ্জম হোসাইন, ইমাম ও খতিব, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি আসলে জাকাত কি, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় জাকাতের গুরুত্ব ও ভূমিকা কি?
মহান আল্লাহ তাআলার যে ফরজ 5টি বিধান, যে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এখানে জাকাতের বিধান নামাজের পরেই। আমরা সবাই অবগত যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ও আকিমুস সালাহ ও আতুজ জাকা এরকমের 82 জায়গায় জাকাতের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ জাকাত নামাজের পরেই জাকাতের কথা বলা হয়েছে। তো এটা বিশাল এক ফরজিয়াত এবং মুসলমানদের জন্য অবশ্য পালনীয় বিষয়। জাকাত শব্দের মধ্যেই আছে আসলে জাকাতটা কি। জাকাত শব্দের অর্থই হইল আত্মহারা, অর্থাৎ পবিত্রতা। জাকাত শব্দের অর্থই হইল আজিয়াদা, বৃদ্ধি পাওয়া। জাকাতের যে সংজ্ঞার ভিতরেই আছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিসাব নির্দিষ্ট ব্যক্তিদেরকে দেওয়ার নামই হলো জাকাত। জাকাত এইভাবে যদি জাকাত দেয়া যায় তাইলে আমরা ইসলামের যে ইতিহাস যেটা বলে যে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন, তখন কিন্তু আসলে কোনো দরিদ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না জাকাত দেওয়ার জন্য। এটা বিশাল এক মর্যাদা। এই জাকাতের মাধ্যমে আমাদের সমাজের যারা দরিদ্র আছে দেখা যায় সবাই সুখে দুঃখে জাকাত ভিত্তিক ব্যবস্থা যদি চালু হয়, যে দেখা যায় আমাদের সমাজে আপনার যারা ধনীরা জাকাত দেয়, দেখা যায় একটি কাপড় নিম্নমানের যেটা দেখা যায় 3 মাসও ঠিক মতন পড়তে পারে না। কিন্তু ইসলামে আসলে জাকাত দেওয়ার সিস্টেমটা তো এরকম না। জাকাত দেওয়ার সিস্টেম একজনকে মালিকানা করে দেওয়া, যে আগামী বছর যেন তার জাকাত খরচ হয় তার উপরে, তাই না? কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা মানুষ যে জাকাত দিচ্ছে, আসলে এভাবে জাকাতের কি ফরজিয়াত বা জাকাতের হুকুম কি আদায় হয়? জাকাতের হুকুম হয়তো তারা যেভাবে দিচ্ছে এটা আসলে আংশিকভাবে আদায় হয় না বললেই চলে। তবে এখানে একটা বিষয় হলো কি, আমরা যারা মুসলমান বা মুসলিম প্র্যাকটিস করি, এটা আসলে তাদেরকে আমাদের আরও সচেতন করা উচিত। আমরা যেভাবে বলি যে দোকানগুলোতে লেখা থাকে যে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এই যেভাবে দেওয়া হয়, এভাবে জাকাত দিয়ে হয়তো নাম কওয়াস্ত জাকাত দেওয়া হয়। দেখেন যে আমাদের সমাজে এখনো এরকম অহরহ ঘটে, জাকাত দিচ্ছে ওই সময় যাইয়া পদদলিত হয়ে অনেক মানুষজন মারা যায়। এইরকম একটা রিসিউমের রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু জাকাতটা তো এরকমের না। হিসাব করে এমনভাবে দেওয়া যাতে ওই মানুষ মালিকানা হয়ে যায় এবং নিজে সচ্ছলভাবে চলতে পারে। অর্থাৎ মানে এরকম হচ্ছে যে আমরা যেমন একজনকে যদি একটা সেলাই মেশিন দান করি, দেখা যায় সে সেলাই মেশিন দিয়ে নিজে উপার্জন সক্ষম হবে। একটা গাভী দিতে পারি, একটা সেলাই মেশিন দিতে পারি, তার অবস্থা অনুযায়ী। একটা এই আমাদের সমাজে 800 টাকার 1000 টাকার একটা শাড়ি একটা লুঙ্গি দিয়া 200-300 টাকার লুঙ্গি দিয়ে বরং তাকে অপদস্থ করা হচ্ছে। অর্থাৎ আমরা অনেক সময় মিডিয়ায় দেখি যে জাকাত আনতে গিয়ে অপদস্থ, মানে সেখানে হুড়াহুড়ি ভিড়াভিড়ির মধ্যে মানুষ সেখানে মৃত্যু হয়েছে, আমাদের মৃত্যু হয়েছে, এরকম আমাদের দেশে হিস্ট্রি আছে। জি, তা আমরা একবার পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি ময়মনসিংহে এরকম একটি দুর্ঘটনা ঘটছে। আসলে সমাজ যে জাকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে জাকাত প্রথা ফরজ করেছেন, আমরা যে ধনীদের সমাজে দেখাবার জন্য মিডিয়াকে এনে হাজির করি যে আমি জাকাত দিছি, আমি অমুক তমুক, এইটা আসলে ইসলামের কিন্তু কাজ না। এরকম জাকাত দিলে জাকাত আসলে আদায় হবে না। জাকাত দিতে হবে আল্লাহ তার রসুল যেভাবে বলেছেন সেই পন্থাই জাকাত আদায় করতে হবে। এটা সহজ একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে আপনি বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আপনি তাদের কাছ থেকে সম্পদ নেন, কি জন্য নেবেন? তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করেন, ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। এই জন্যই জাকাত। মহতারাম, ধন্যবাদ আপনাকে। আমি এখন এম ইমন শিকদার মহতারাম আপনার কাছে জানতে চাবো যে আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় অথবা ব্যক্তি পর্যায়ে আমরা কি কি উদ্যোগ নিলে জাকাত আদায় করার জন্য সহজ হয়, মানুষ সহজভাবে জাকাত দিতে পারবো, এইটার কি কি উদ্যোগ নিলে এটা আমাদের জন্য খুব সহজ হয়? আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে এখন রাষ্ট্র ব্যবস্থা বা সারা পৃথিবীতেই আমরা যে অর্থ ব্যবস্থা দেখি, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা মানে আমরা ইসলামিক অর্থ ব্যবস্থার কথা আলোচনা করি, কিন্তু আমাদের সারা বিশ্বে দেখা যাচ্ছে ধনতাত্ত্বিক 4টা অর্থ ব্যবস্থা বিদ্যমান। যেমন ধনতাত্ত্বিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক বা রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, আর সর্বশেষ আছে ইসলামিক অর্থ ব্যবস্থা। আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে দেখি, বিশেষ করে বাংলাদেশে, আমরা এখানে মিশ্র অর্থ ব্যবস্থা দেখি। মিশ্র অর্থ ব্যবস্থা মানে এখানে সমাজতান্ত্রিক, পুঁজিবাদ, ইসলামিক সব অর্থ ব্যবস্থার একটা মডেল এখানেই করা হয়েছে। আমরা যদি শুধু ইসলামিক অর্থ ব্যবস্থা দেখি, সারা বিশ্বে কোথাও এই পূর্ণাঙ্গ ইসলামিক অর্থ ব্যবস্থা চালু নাই। ইসলামী অর্থ ব্যবস্থা প্রথমেই আসে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি আমাদের সমাজে চালু করা যায়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে ধনী গরিবের বৈষম্য অনেকটাই দূরীভূত হয়ে সমাজে গরিব মানুষ অনেক বেশি অর্থনৈতিক মুক্তি লাভ করবে। কোরআনের এই 8টি জাকাতের কথা কাকে কাকে জাকাত দিতে হবে
একটু যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বর্ণনা করে দিতেন। আসলে এইটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা এখনও জাকাত দেই, কিন্তু অনেক সময় বাবাকে দিয়ে দেই, জানিও না, ছেলেকে দেই, এরকমও অনেকে ভুল করে থাকে। কিন্তু আমাদের যদি সত্যিকার খাতগুলো জানা থাকে এবং ওই অনুযায়ী যদি জাকাত দিই, তাইলেই জাকাত আদায় হবে এবং হিসাব করে। তাইলে মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এখানে স্পষ্ট 8টা খাতের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন, ইন্নামাস সাদাকাত, তোমরা সাদাকা বা জাকাত দেবে কাকে? লিল ফুকারা, গরিবদের, ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন, আল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, এবং জাকাত বিভাগের কর্মচারী যারা ছিল। আসলে এটা হলো ইসলামিক যে দেশ থাকে বা কান্ট্রি থাকে, যারা জাকাত ম্যানেজমেন্টের সাথে থাকে। আমাদের এখানে তো ওই রকম ব্যবস্থা নাই, তারপরে যদি হয়তো অনেক সংগঠন বা থাকতে পারে এরকমের, ওইখানে যে কর্মচারী যারা থাকে, ওয়াল আমিলিন আলাইহা, তাদের কথা বলা হয়েছে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং এখানে বলা হয়েছে যে কারো মনোরঞ্জনের জন্য, অর্থাৎ একজন নমুসলিম, এক হিন্দু মানুষ বা বিধর্মী, কিন্তু সে এমন যে ইসলামের দিকে তার ঝোঁক আছে, তাই তাকেও ইচ্ছে করলে মনোরঞ্জনের জন্য তাকে দেয়া যায়, জানো সে ইসলামে এত সুন্দর একটা ব্যবস্থা আছে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। আল মুআল্লাফাতি কুলুবুহুম, এর বলে অফির রিকাব, অর্থাৎ দাস। এরপর অল গারিমিনা আলাইহা, যারা ঋণগ্রস্ত। অল গারিমিনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে যারা জিহাদ করতেছেন। এবং হলো অবনি সাবিল, মুসাফির। এখানে মুসাফিরের ব্যাপারে অনেকে অনেকভাবে মন্তব্য করে থাকে, কিন্তু মুসাফিরের বিষয়টা হলো, ধরো একজনের উপর জাকাত ফরজ, কিন্তু সে এমন একটা জায়গায় গেছে, তার এখন চলার পাথেও নাই, ওই সময় সে তার চলার পরিমাণ যতটুকু লাগে ওই পরিমাণ সে জাকাত গ্রহণ করতে পারবে, অবনি সাবিল। এবার আল্লাহ তাআলা বলছেন, ফারিদাতাম মিনাল্লাহ, এটাই মহান আল্লাহ তাআলার বিধান। আল্লাহু আলিমুন হাকিম, তিনি প্রজ্ঞাময় এবং তিনি এ সম্পর্কে অধিজ্ঞাত। খুব সুন্দর কথা বলেছেন। আসলে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা জানি আল্লাহ তাআলা জাকাত বিধান ফরজ করেছেন, নামাজের পরপরই জাকাতের কথা উল্লেখ করেছেন। কিন্তু এই সমাজের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, অধিকাংশ মানুষই জাকাত সুষ্ঠুভাবে আদায় করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেছেন পবিত্র কোরআনুল কারীমে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন, যারা জাকাত আদায় করবে না তাদের পরিণতি কি হতে পারে, কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে তাদের? তো মহান আল্লাহ তাআলা তো যেভাবে বর্ণনা করেছেন, এটা তো একটা বিষয়। এরপরে দুনিয়ায় আমরা অনেক সময় অনেক ঘটনাও দেখি, জাকাত না দেওয়ার কারণে মানুষের কি ক্ষয়ক্ষতি হয়, ফ্যাক্টরিতে আগুন লাগছে, হ্যাঁ, এরকম অনেক ধরনের, হ্যাঁ, অনেক ধরনের অনেক সমস্যা হয়। কিন্তু মহান আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, দুনিয়ার মধ্যে যারা আছে এই যে ফিদ্দা এবং যাহাব, স্বর্ণ রৌপ্য, এগুলোকে কুক্ষিগত করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর কথা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন কি করবে, তাদের যে সম্পত্তি আছে, ফি নারি জাহান্নাম ফাতকুবা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, তাদের সম্পত্তিগুলোকে এক করে আল্লাহ তাআলা ওইগুলোকে গরম করবে, গরম করে এরপর তাদেরকে সেক দেওয়া হবে। কি রকমের? জিবাহুম, তাদের এই সাইডে, ললাটে, এরপরে পৃষ্ঠদেশে, সাইডে, যুহুরুম হাযা মা কানাসতুম, আর কি বলবে যে এটাই তোমার সম্পদ, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন, তুমি এই যে তোমার সম্পদ রেখে আসছো, যে অবৈধভাবে তুমি জাকাত দাও না, সম্পদের পবিত্রতা রক্ষা করো না, গরিব দুঃখীর অধিকার সেটা যে তুমি দাও না, এই জন্য এই শাস্তিকে তুমি ভোগ করো। এভাবেই তাকে মহান আল্লাহ তাআলা বলছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন যে লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু, এই আয়াতের ব্যাখ্যা এখানে সামনে যাই এমনভাবে বলছেন যে তাদের যে সম্পত্তি থাকবে তাদের গলায় বেড়ি করে দেওয়া হবে। চমৎকার আলোচনা করেছেন এসএম ইমরান শিকদার। মহতারাম, আপনার কাছে জানতে চাবো যে আমাদের এই যে সমাজ ব্যবস্থায় আমরা জাকাত পরিপূর্ণভাবে আদায় হয় না, কিন্তু অনেক স্বেচ্ছাসেবী অনেক সংগঠন রয়েছে যার মাধ্যমে তারা জাকাত আদায় করে। আসলে বাংলাদেশে যারা, বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বে অনেক অর্গানাইজেশন জাকাতের সাথে সংশ্লিষ্ট হয়ে কাজ করে। এর মাধ্যমে আসলে আমাদের সমাজের যারা অভাবী মানুষ রয়েছে এদের কাছে অর্থটা পরিপূর্ণভাবে আসলে কি তারা উপকৃত হচ্ছে এদের মাধ্যমে? জাকাত ইসলামের যে 5টা স্তম্ভের মধ্যে জাকাত একটা অন্যতম স্তম্ভ, কিন্তু আমাদের দেশে জাকাতটা মানুষ ব্যক্তি এটা আদায় করার মাধ্যমে এবং অনেকটা এটা শোয়াপের মাধ্যমে হয়েছে। এটা আমি মনে করি, বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে করলেও এটা বৃহত্তর দরিদ্র মানুষের খুব একটা কল্যাণে আসে না। এটা যদি রাষ্ট্রীয়ভাবে এবং ইসলামিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে আদায় করে, এটা যদি গরিবদের মাঝে সমাজে সুষম বন্টন করা হয়, তাহলে আমি মনে করি জাকাতে যে প্রকৃত হক এটা আদায় হয় এবং এর থেকে অধিক সুফল পাওয়া যায়।
জাকাতের পাশাপাশি আমরা যদি ইসলামিক অর্থ ব্যবস্থা দেখি, শুধু ইসলামিক একটা পরিপূর্ণ অর্থ ব্যবস্থা, এবং এইটা যদি পরিপূর্ণ করতে হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাকাতটা তার ব্যক্তি পর্যায়ে সব না থাকে, রাষ্ট্রীয়ভাবে যদি আদায় করে দেয়া হয়, তাহলে এটাই অধিক কল্যাণ নিশ্চিত হয়। চমৎকার কথা বলেছেন যে আসলে রাষ্ট্র যদি উদ্যোগ নেয় পুরোপুরি, তাহলে সমাজে সুষম বন্টন সম্ভব। রাষ্ট্র ছাড়া সম্ভব না, এটা আমরাও বুঝতে পারি। কারণ রাষ্ট্র যদি উদ্যোগ নিত, তাহলে এই দেশে যারা ধনী আছে তাদের একটা তালিকা হতো, তাদের এক একজনের কাছে চিঠি চলে যেত তার কি পরিমাণে বছর জাকাত সবাই সমানভাবে পেত এইটা, এবং রাষ্ট্রের কাছে একটা তালিকা থাকতো এই দেশে কারা জাকাত পাবে। ঠিক আছে, দেখা যায় যে রাষ্ট্র যাদেরকে এবছর জাকাত দিছে, আগামী বছর দেখা যায় তাদেরকে আর জাকাত দেওয়া প্রয়োজন হতো না, অর্থাৎ তারাই কিনা আগামী অনেকে মালিকানা হয়ে গেছে, তারাই আগে জাকাত দেওয়া উপযুক্ত হতে পারত। সমাজ একটা সুন্দর বসুন্ধরা গড়ে উঠত। আসলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দেশের এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বিদায় জানানো সম্ভব। যেসব রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রগুলো আমরা যেটা বলি, যেমন তুরস্ক বলতে পারি, তো এই রাষ্ট্রগুলায় কিছুটা হলেও তারা ইসলামিক অর্থ ব্যবস্থার প্রচলন চালাচ্ছে, এবং তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে তাদের সমাজকে পরিবর্তন ঘটানো চেষ্টা করতেছে, এবং যার সুফলও আমরা দেখতেছি যে সেখানে মানুষেরা যারা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত একদম নিম্ন শ্রেণী রয়েছে, তারা জাকাতের সেন্টার ফর জাকাত বা জাকাত ম্যানেজমেন্টের এই টাকাটা দ্বারা তারা উপকৃত হচ্ছে। তাদের যে দারিদ্রিক অবস্থা সেটা আর থাকতেছে না, একটা সময় দেখা যায় তারাই কর্ম সংস্থানের ব্যবস্থা হচ্ছে। যে আল্লাহ তাআলা জাকাতের যে ভয়াবহ পরিণাম উল্লেখ করেছেন, যে দুনিয়ার জিন্দিগিতেও যারা জাকাত আদায় করে না তার পরিণাম দুনিয়াতেও কিছু ভোগ করবে, আর পরকালে তো আল্লাহ তাআলা আযাব ও গজবের শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা তা থেকে আমাদের সকলকে পরিত্রাণ দান করুক, এবং জাকাত আদায় করার সঠিক বুঝ যারা ধনী আছে তাদেরকে আল্লাহ তাআলা দান করুক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে জাকাতের গুরুত্ব, তাৎপর্য অর্থনৈতিক ব্যবস্থায় কত যৌক্তিক এবং কত ইম্পর্টেন্স। মোহতারাম, আপনাদের দুজনকে আমাদের স্টুডিও থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজড হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এসআর ফারুক অ্যান্ড ট্রমা সেন্টার হাসপাতালের সৌজন্যে জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, সময় হলো বিদায় নেওয়ার। একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবু সে মায়ের কাছে সবার সেরা রে, তবু সে মায়ের কাছে সবার সেরা। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবু সে মায়ের কাছে সবার সেরা রে, তবু সে মায়ের কাছে সবার সেরা। এই জগতে মায়ের মতো কার আছে হৃদয়, জগতে মায়ের মতো কার আছে হৃদয়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। এই নামের ভিতরে আছে স্বর্গের সুখ, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ। মা হলো সব যাতনারই নিরাময়, মা হলো সব যাতনারই নিরাময়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়।